পথের দূরত্ব ৩০০ কিলোমিটার। যানবাহনের সাহায্য ছাড়া লম্বা এই পথ পাড়ি দেওয়া কষ্টসাধ্য ব্যাপার, কিন্তু সেই অসাধ্যকে সাধন করেছে অদম্য এই যুবক। পায়ে ৩০০ কিলোমিটার পথ পাড়ির এখান থেকে আজকে স্টার্ট করলাম। আর দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের বিশ্ববিদ্যালয়ের মেইন গেট। 10 দিনের ব্যবধানে লম্বা এই পথ পাড়ি দিয়েছেন শরীফুল ইসলাম শুভ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 0 পয়েন্ট থেকে গাজীপুরের ভাওয়াল মির্জাপুরের ডগরি গ্রামে পৌঁছায় সে। ১৩-১৪ কিলোমিটার পরে আমার বাসা পড়বে। গত ৯ জানুয়ারি যাত্রা শুরু করে শুভ। ৩০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ১৯ জানুয়ারি বাড়িতে পৌঁছায় এই যুবক। শুভর কাণ্ডের কথা শুনে শুরুতে অবাক হলেও তার সফলতায় আনন্দিত পরিবারের সদস্যরা। তাদের চাওয়া ভবিষ্যতেও ছেলের মনের সব আশা পূরণ হোক। 10 দিনের ভিতরে সে সাকসেসফুলি বাসায় পৌঁছেছে। বাসায় পৌঁছানোর পর আর কি মনে করেন পাড়ার লোক সবাই তো মনে করেন আনন্দিত, সবাই উৎসাহিত করতেছে যে শরীফুল ইসলাম শুভ কিভাবে ৩০০ কিলো পায়ে হেঁটে বাসায় পৌঁছাইলো। চট্টগ্রাম থেকে পায়ে হেঁটে নিজ বাসস্থান ও যে অনেক সাকসেসফুল ভাবে আমাদের কাছে পায়ে হেঁটে পৌঁছে গেছে। আমরা প্রথমে সবাই অনেক ভয়ে আছিলাম, কি খাচ্ছে, কোথায় থাকছে। লাস্ট যখন ও বাসায় আসে তখন আমরা সবাই অনেক আনন্দিত, এলাকার সবাই অনেক আনন্দিত, অনেক গর্বিত। শুভর বাড়ি গাজীপুর সদরের ভাওয়াল মির্জাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম ডগরি গ্রামে। সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ইতিহাস বিভাগের শিক্ষার্থী। পরীক্ষা শেষে অবসর সময়ে কি করা যায় সেই ভাবনা থেকেই এই সিদ্ধান্ত নেন তিনি। আমার ৮ তারিখে আমার বিশ্ববিদ্যালয়ে আমার সেকেন্ড ইয়ারের ফাইনাল ছিল। তো পরীক্ষা শেষে আমি ৯ তারিখেই আমার হাঁটা শুরু করি। 10 দিনের মধ্যে আমি আমার গাজীপুর অর্থাৎ আমার ভাওয়াল মির্জাপুর বাজারে এসে আমার ৩০০ কিলো হাইকিংটা শেষ করি। টেকনাফ থেকে তেতুলিয়া হেঁটে যাওয়ার ইচ্ছা ছিল শুভর। এই যাত্রায় সফলতা পেয়ে উচ্ছ্বসিত সে। তবে হাইকিং এর প্রতি তীব্র ইচ্ছা থেকে এ ভ্রমণ করলেও তরুণ প্রজন্ম সহ সবাইকে নানা বার্তা দিতে চেয়েছেন শুভ। চিটাগাং, ফেনী, কুমিল্লা, নারায়ণগঞ্জ, ঢাকা, তারপর আমার গাজীপুর আমার ভাওয়াল মির্জাপুর বাজারে এসে আমার শেষ করি আর কি হাইকিং। এর আগে চিটাগাং থেকে গাজীপুর পর্যন্ত আমার জানা মতে কেউ হাইকিং করে আসে নাই। সো আরো একটু উদ্বুদ্ধ হলাম যে এটা করা যায় একটা ইভেন্ট, পরে আর কি এই উদ্যোগটা নেওয়া। দীর্ঘ পথ হেঁটে যাওয়ার পথে শুভ সাক্ষী হয়েছেন বিচিত্র অভিজ্ঞতার। ধারণ করেছেন বিভিন্ন জনপদের ভাষা ও সংস্কৃতিকে। ছোট্ট একটি দেশে এত বৈচিত্র্যের সমাহার দেখে অভিভূত সে। এভাবে ঘুরে ঘুরে সোনার বাংলাকে আরও ধারণ করতে চায় মেধাবী এই শিক্ষার্থী। আশরাফুল ইসলাম, ৭১।